আমি তো কোনো বিয়ে করিনি, কোনো প্রেমও করি না, আপনি আপনি সবকিছু ঠিক করে দেবেন, ভন্ডা হলো না, এটা ভন্ডা মিলল না। আরে বেটা তোরে যেটা কইছি এটা কর তুই। ভাই আমি কাতার থেকে বলছি, মানে আমি বিয়ে করেছি আর কি 2 বছর হলো, তারপরে মানে 1 বছর ছিলাম দেশে, তারপরে বিদেশে আছি। এখন আমার বউ অন্যজনের সাথে মানে আর কি কথা বলে, বাড়ি থেকেও শুনছি বা অন্য মানুষের কাছে থেকে শুনছি। তো এটার কি কোনো সমাধান হবে আর কি, এই জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ ইনশাল্লাহ রওজে এখন মেয়ে বউ কি ওর বাপের বাড়ি চলে গেছে নাকি আছে তোমাদের বাড়িতে? এখন আমাদের বাড়িতে আছে, কিছুদিন আগে ছিল বাপের বাড়িতে, মানে 2 দিন না 3 দিন আগে ছিল বাপের বাড়িতে। তুই মনে করো যে তোমার স্ত্রীর নাম স্ত্রীর বাবার নাম হ্যাঁ আর স্ত্রীর 1 কপি ছবি, তোমার নাম তোমার বাবার নাম আর তোমার 1 কপি ছবি, তাহলে দিয়ে দাও। এগুলি দিয়ে আমার ঘড়ি ধরো 5 মিনিট পর্যন্ত ফোন দাও, 5 মিনিট পরে আমি যাকে একটু বেশ থেকে বসে দেখি, ঠিক আছে? হ্যাঁ। আর ছবি তো আমার কাছে স্ত্রীরটা মানে এমনি ছবি আছে আর কি, এমনি মানে এই যে ফটো। এমনি সুন্দর একটা দিল্লি সুন্নত তরিকা থাকলে বা বোরকা পরা থাক, সুন্নত তরিকা একটা দিল্লি হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দিতেছি, সমস্যা নেই, হ্যালো, দিতেছি দিতেছি, আচ্ছা। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। আঙ্কেল দেখেন, কিছু তো জানাইলেন না, সব কিছু বলছি। মনে করো যে তোমার মনে করো তোমার কথা উঠবো, তুমি যেটা করো মনে করো যে তোমার কথার বাইরে যাবো না, ঠিক আছে? হ্যাঁ এ মনে করো যে জিনিস কেন সম্পর্কটা খুবই ভালো সেটাই করতো, তোমার কথা ভালো হতো না কোনো সময়, ঠিক আছে? বুঝতে কিন্তু পারলাম না আঙ্কেল, কি বললেন? তুমি যে একটা কথা যদি কও, বুঝতে এটা পারলাম না মনে করো যে ওখানে আঙ্কেল, গুরুত্ব আঙ্কেল দেয় বুঝতে না পারলাম না, বেশি। কথা আসে না, একটু আসতে বলেন, বুঝতে পারিনি। বলতেছি তুমি মনে করো যে ও মনে করো যে তোমার কোনো গুরুত্ব দেয় না, তুমি যদি এখন একটা কথা বলো হুম ও হুম। কি ওরা কোনো গুরুত্ব দেয় না, হ্যাঁ, কথা বললে ঠিক আছে? কথাও শুনে না, জি জি জি। তোমার প্রতি মনে করো যে ভালোবাসা কমে গেছে, ওর আগে মনে করো যে তোমার প্রতি কি একটা কথা মনে করো যে দাম দিতে, তুমি একটা কথা বললো কি সেটা রাখতো বা আগে রাখতো, এখন আর রাখেন আর কি। এখন তো সেটা তো তোমার বলতেছি। হুম। তো এখন তো আল্লাহর রহমতে ও মনে করো যে 1 থেকে 3 দিনের ভিতরে তোমার কথা উঠবো, তুমি যেটা করবে ও সেটাই শুনতে রাজি হো। এনে মনে করো যে জয়ফুল মিলন আকালা ভিলাবান্তর জন্য 6300 টাকার মতন খরচ হবে মাল চালানোর জন্য, করতে পারবো ইনশাল্লাহ? 6300 টাকা? হ্যাঁ, ইনশাল্লাহ আমার পারবো, কাছে সমস্যা সেটা নেই। খুশি করবা, কিন্তু এনে মনে করো যে এগুলি কিনা লাগবো 6300 টাকার মতন খরচ হবে, যদি এগুলি কিনা দিতে পারো ইনশাল্লাহ কাজ করে তুমি কাজে উপকার পাইলে আমার আরো 10টা কাজ দিবা, যদি তোমাদের মাধ্যমে থাকে ইনশাল্লাহ মতে, ঠিক আছে? হুম। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা থাকে ইনশাল্লাহ মতে দিবা। আচ্ছা, 6300 টাকা লাগবে এখন নাকি? হ্যাঁ uncle, চাচা আমি টাকা কিভাবে দিব? এখানে মনে করো যে তুমি যেভাবে পাঠাও, তুমি সরাসরি লোক পাঠাও তাও হবে, আর বিকাশে যদি খরচ পাঠাও দাও তাও হবে, ঠিক আছে? আমি লোক পাঠাইলে হইব? নগদ বিকাশ যেটা দিয়ে দাও ইনশাল্লাহ রহমতে, তাহলে তুমি যদি বলো তাহলে আমি নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ রহমতে, মনে করো কি এই জায়গায় তাহলে আমি আজকে কাজ ধরবো। আরো মনে করো যে মালয়েশিয়াতে একজন লোকে মনে করো যে পাঠাইছে, লিবিয়ার থেকে পাঠাইছিল 3 জনে আরো, ঠিক আছে? তুমি যদি বলো তাহলে তোমারটা অর্ডার দিয়ে দিব। তো আপনার কাছে লোক পাঠাইলে হইব না? বুঝি না, বলছি আপনার কাছে আমি যদি মানে টাকা দিয়ে পাঠাই লোক, তাহলে হইব না? সেটা তোমার খুশি, তোমার কোন জায়গা থেকে পাঠাইবা? আমার ধরেন মানে বাসা তো হইলো ঢাকার পাশেই, মানে যে ময়মনসিং আছে না? আরে বাবুরে মমি সিং চিনুম না কা, কইবা তো দূর একটা আছে। ওই ময়মনসিং থেকে যাবো আর কি, এখন ময়মনসিং আছে আমার ভাই। আল্লাহ, তো এনতে মনে করো যে আমার এনতে ঢাকাতে পারে, ধরো মমি সিং এক সাইডে, মানিকগঞ্জ হইলো আবার আরেক সাইডে কিন্তু ঢাকার, ঠিক আছে? হ্যাঁ সেমতে মমি সিংটা মনে করো যে মানিকগঞ্জ যাবে, ঢাকায় যাবো প্রথম, ঢাকাতে আবার মনে করো কি মানিকগঞ্জ যাইতে হবো। তা আপনার কাছে ডাইরেক্ট যাবো, ঢাকা সমস্যা থেকে নেই। হলো ইনশাল্লাহ তুমি খরচখানা ম্যানেজ করিয়া হ্যাঁ। তাহলে মনে করো যে পাঠানোর ব্যবস্থা করো, তাহলে তুমি যদি কত দাও তাহলে আমি ওগুলো অর্ডার দিয়ে দিয়ে যাবে। তো অর্ডার ওই দেন, 7 জনেরটি আছে হলে তোমারটা অর্ডার দিয়ে দিন। অর্ডার দিয়ে দেন তাইলে। ওকে, ঠিক আছে, তাহলে কালকে সকালের ভিতরে আল্লাহর রহমতে পাঠিয়ে দিবা, ঠিক আছে? কালকে সকালের ভিতরে? তোমার এই নাম্বার দিয়ে দিব, উম, বুঝি না?
বলছি আমার ভাই যাবো আপনার কাছে দিয়ে আসবো টাকা, সমস্যা নাই, হবে না? ওকে 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 হুম। ইনশাল্লাহ। আর আরেকটা কথা আঙ্কেল, ঠিক আছে। হ্যাঁ, আপনি তো বলো, বলো। আপনি তো সবকিছু করে দিতে পারবেন না? সবকিছু তো দেখলেন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমার আমি করে দিতে পারবো, এগুলো তোমার চিন্তা করা লাগবে না। আপনি তো সবকিছু আমার কথা হলো আমার কাজের উপকার দেয়, এরপরে তোমার কাছে কইতে হবে যে কারো কিছু কাজ থাকলে ইনশাল্লাহ আমাদের তুমি করাইবা, ঠিক আছে? আচ্ছা, কাজ তো করাবো, সমস্যা নাই, আপনি তো সবকিছু দেখলেন আমার জন্য, হইবে তো? আহ, ভালো করে দেখছেন তো, হইবে তো? ইনশাল্লাহ আমাদের তোমার চিন্তা করা লাগবে না। হুম। কিন্তু আমি তো বিয়েই করিনি এখন পর্যন্ত আঙ্কেল, আমি তো না রিপোর্টার। করলে তাহলে হইব না, না করলে হইব, সমস্যা নেই, ছবি তো দিছো। আমি তো রিপোর্টার, আমি বিয়ে করিনি, কেমন করে আমার বইয়ের সব সমাধান করুন আপনি? আপনি কি দেখলেন? বিয়ে না করলে কি তুমি যেটি হোক তোমার লিখে আয় ধরে। আমি তো প্রেমও করি না, আমার তো কোনো আপনার ভুয়া ছবি দিচ্ছি, আমি তো মানে সাংবাদিক আর কি, আপনার তো খবর আছে, বুঝেন নাই? ওই হ্যাঁ ওই হয়ে যাইবে, সমস্যা নেই, তুমি সাংবাদিক হও নাহলে ওয়ার্ড দাও। আমি তো সাংবাদিক, আপনার নামে তো কেস চলছে, মামলা চলছে, পুলিশ ধরবে এখন। আয় করো আয় করো আয় করো, তুমি সব আয় করো তাহলে। হ্যাঁ, আয়া পড়বো। পাঠিয়ে দাও। আচ্ছা, ভন্ডামি কতদিন ধরে করেন? তোমারে কইছি ভাড়া দিতে, ভাড়া দিবে না। তুমি মনে করো যে সাংবাদিক হলে তোমার এত কিছু দরকার কি? তুমি সোজা আছে না আয় করবা, বসে শুনলে না আয় করবা, আমি তো এই জায়গায় আছি নাকি, আয় করো। আমি তো কোনো বিয়ে করিনি, কোনো প্রেমও করি না, আপনি সবকিছু ঠিক করে দেবেন, ভন্ডা হইলো না? এটা ভন্ডামি হইলো না? আরে বেটা তোরে যেটা কইছি এটা কর, তুই কইছি তুই রিপোর্টার মনে কর আপনার তো সাংবাদিক, তুই আয় কর বেটা। আপনার তো কাম চলতেছে, আমার আপনি মতন যদি ভক ভক না করে তুই আয় কর, হ্যাঁ, যেটা কইছি এটাও করি মনিস। প্রবাসীদের টাকা কতদিন ধরে মায়ের খান? খানগির পোলা কেটে দিছে।